ভারত ইসরায়েলের পক্ষে সে আপনার বন্ধু হয় কিভাবে? প্রশ্ন জবাব দেন। আসলে তো তলে তলে সব হয়ে গেছে। দালালকে চিহ্নিত করতে হবে। এই দালাল কারা? আমাদের দেশে 90 দালাল আছে। আরব রাষ্ট্রগুলির শাসকরা কোথা থেকে এসছে, কিভাবে এসছে? জনগণের ভোটে আসে নাই, ইসলামিক পদ্ধতিতে আসে নাই। আগের থেকে ইসরায়েলের দোসররা তাদের ক্ষমতা বসিয়েছে, তাদের কন্ট্রোল করেছে, মেধা ধোলাই করছে। ধর্মীয় যেই চেতনা ছিল সেটা নস্যাৎ করছে। সেখানে কি করছে? অপসংস্কৃতি চালু করছে, ওদের ইমানকে ধ্বংস করছে। যদিও রেফারেন্সে দেখবেন জুব্বা জাব্বা আল খেলা পড়া, আসলে ওরাই হলো ইহুদিদের সবচেয়ে বড় বড় দালাল। প্রথম দালালকে চিহ্নিত করতে হবে। এই দালাল কারা? আমাদের দেশে 90 দালাল আছে। যেমন দেখবেন কেউ ইসরায়েলের বিপক্ষে কথা বলে, ফিলিস্তিনের পক্ষে কথা বলে, অথচ পাসপোর্টের মধ্যে অ্যাকসেপ্ট ইসরায়েল যেটা লিখিত ছিল সেটা তুলে দিয়েছে। অথচ আজকে ফিলিস্তিনের পক্ষে কত মায়া কান্না করে। যেমন আমি বললাম যে জমি তোমার, জমি তোমার, অথচ আমি কাউকে জমি লিখে দিয়েছি, মুখে বলছি তোমার, আর লিখে দিয়েছে অন্যকে। এসে বড় মুনাফিক আর কি হতে পারে না। যে পাসপোর্টের মধ্যে লেখা ছিল ইসরায়েলের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই, এদেশ ইসরায়েলকে স্বীকৃতি দেয় না, ইসরায়েলের কোনো দূতাবাস দেশে থাকবে না, আমরা ইসরায়েলে যাব না। সেই পাসপোর্টের মধ্য থেকে যখন তুলে দেওয়া হয় অ্যাকসেপ্ট ইসরায়েল, তার মানেটা কি? যে এদেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমান ইসরায়েলের বিপক্ষে, কাজী তাদের মুখে বলতে হবে রাজনৈতিক স্বার্থে, কিন্তু তলে তলে তাদের সাথে পুরোপুরি সবকিছু সেট হয়ে গেছে। আমি শেখ হাসিনাকে বলতে চাই, যদি আপনি ইসরায়েলের বিপক্ষে থাকেন, ফিলিস্তিনের পক্ষে থাকেন, তাহলে আপনি ইসরায়েলের বিপক্ষে একটা সৈন্য বাহিনী গঠন করুন, একটা মুজাহিদ আপনি গঠন করুন, আপনি সৃষ্টি করুন আপনার তত্ত্বাবধানে। আপনি সৃষ্টি করুন যে বাংলাদেশ থেকে কত যোদ্ধারা ফিলিস্তিনের পক্ষে, ইসরায়েলের বিপক্ষে যুদ্ধ করতে চায়। আপনি সৃষ্টি করুন, দেখবেন ইনশাআল্লাহ বাংলাদেশের হাজারো লক্ষ কোটি জনগণ মানবতাবাদী, শুধু মুসলমান না, যারা মানুষের পক্ষে, মানবতার পক্ষে, তারা ওই হিংস্র চালের ইসরায়েলের বিপক্ষে অস্ত্র ধারণ করবে, ওদের ওই দেশ থেকে তাদেরকে উদ্ধার করবে ইনশাআল্লাহ। এই কাজটা আপনি করুন, তাহলে মনে করবো আপনি ইসরায়েলের বিপক্ষে, ফিলিস্তিনের পক্ষে। আর আমাদের দাবি থাকবে ইসরায়েলি পণ্য বয়কট নয়, বাংলাদেশে ইসরায়েল কোনো পণ্য ঢুকতে দেওয়া হবে না। আইন করে নিষেধ করতে হবে, ইসরায়েলের কোনো পণ্য বাংলাদেশের চলতে দেওয়া হবে না। আইন করুন, তাহলে আমি বলবো যে আপনি ইসরায়েলের বিপক্ষে। ঈদের সময়, রমজানের সময় ইসরায়েল বিমান আমাদের বাংলাদেশের এয়ারপোর্টে নামলো কিভাবে? এর জবাব বাংলাদেশের জনগণ চায়, গোটা দুনিয়ার মানবতাই মানুষ চায়। আপনি ইসরায়েলের বিপক্ষে, ইসরায়েলের বিমান আপনার অনুমতি ব্যতীত এই ভূখণ্ডে নামলো কিভাবে? তার মানে হলো এই তলে তলে সবকিছু হয়ে গেছে। প্রিয় ভাইয়ের আমার, আজকে বাংলাদেশ থেকে ইসলাম মুসলমান উৎখাত করার ষড়যন্ত্র চলতেছে, আজকে ভূখণ্ডকে বিক্রি করার ষড়যন্ত্র চলতেছে। আজকে বন্ধু বন্ধু বলে যাদেরকে আপন করতে চাই, তারা আমাদের বুকের উপরে বারবার গুলিবিদ্ধ করবে, আমাদের ভূখণ্ড দখল করার ষড়যন্ত্র করবে, এদেশের সংস্কৃতি ইসলামকে নষ্ট করার ষড়যন্ত্র করবে, এদেশের মানুষকে গোলাম বানাবার চক্রান্ত করবে। এদেশের মানুষ তা মানতে পারে না, পারে না, পারে না। কাজে শুধু ইসরায়েলের বিরুদ্ধে নয়, ইসরায়েল দূষণের বিরুদ্ধে যে ভারত ইসরায়েলের পক্ষে নিয়েছে, ইসরায়েলের পক্ষে কথা বলেছে, ইসরায়েলের পক্ষে তারা দাবি তুলেছে, সেই ভারতকেও বাংলাদেশের মানুষ বয়কট করে তাদের আপন করতে পারে না। শত্রু শত্রু আমার বন্ধু, শত্রু বন্ধু আমার শত্রু। যদি ইসরায়েল আপনার শত্রু হয়ে থাকে, তাই ভারত ইসরায়েলের পক্ষে সে আপনার বন্ধু হয় কিভাবে? প্রশ্ন জবাব দেন। আসলে তো তলে তলে সব হয়ে গেছে, সব রাজনীতি, সব বাহ্যিকতা না, জনগণ তা মানতে পারে না। আসুন আমরা সম্মিলিত ভাবে আজকে সরকারের দাবি জানাই, আপনাকে সৃষ্টি করতে হবে
বাংলাদেশ থেকে কত যোদ্ধা ফিলিস্তিনের পক্ষে ইসরায়েলের বিপক্ষে অস্ত্র ধারণ করবে, সেই যোদ্ধাকে লিস্ট করে আপনার পাঠিয়ে দেন। আমরা যুদ্ধ করতে চাই, আমাদের হটাতে চাই, ওদেরকে বাংলাদেশ থেকে করানো নয়, গোটা দুনিয়া থেকে করাতে চাই। আপনি লিস্ট করুন। যদি আপনি লিস্ট করেন তাহলে আমি মনে করবো আপনার ফিলিস্তিনের পক্ষে, ইসরায়েলের বিপক্ষে। আসলে আপনি সৈন্য পাঠান, বাংলাদেশ থেকে ভীষণে গোটা দুনিয়ার মধ্যে সৈন্য যায়, আপনার ফিলিস্তিনের পক্ষে সৈন্য পাঠান। এদেশের জনগণ আপনার পক্ষে থাকবে, এদেশের জনগণ আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করবে, আপনার কথা মনে রাখবে। আপনি পদক্ষেপ গ্রহণ করুন যে বাংলাদেশে এত কেরাকোনা সৈন্য আগামী 9 তারিখ ফিলিস্তিনের পক্ষে দখলদার ওই সালেম খুনি ইসরায়েলের বিপক্ষে তারা যুদ্ধের জন্য রওনা করবে। গোটা দুনিয়ায় আপনার ইতিহাস হয়ে থাকবে। আমরা এটি দেখতে চাই। আমাদের বাংলাদেশের যোদ্ধারা, জওয়ানরা, সৈনিকেরা তারা সালেমের বিরুদ্ধে মানবতার পক্ষে যুদ্ধ করার জন্য রওনা হয়েছে। আমরা দোয়া করব, তাদের সাথী হব এবং তাদের যত সহযোগিতার প্রয়োজন আমরা সহযোগিতা করব। আর বাংলাদেশ সরকারকে একটা দাবি জানাতে চাই, আপনি অবৈধ সরকার যদিও, তারপরে যেহেতু আছেন বলতেই হয় আপনাকে, আপনি একটা কাজ করুন, ফিলিস্তিনি জনগণের পক্ষে তাদের সাহায্য করার জন্য, নির্যাতিত জনগণকে সাহায্য করার জন্য। আজকে যারা বাচ্চারা ধুকে ধুকে না খেয়ে মরছে, পানি পিপাসায় তারা জীবন দিচ্ছে, রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে আছে, তাদের পক্ষে আপনি একটা সাহায্য সংস্থা পাঠান, ডাক্তারের টিম পাঠান, সরাসরি তাদেরকে সাহায্য করার জন্য আপনি ব্যবস্থা গ্রহণ করুন। তাহলে মনে করব আপনি ফিলিস্তিনের পক্ষে, ওই মাজলুমদের পক্ষে, জালেমদের বিপক্ষে। আসুন আমরা সম্মিলিতভাবে ইসরায়েলকে বয়কট করি, তাদের বিরুদ্ধে আমরা যুদ্ধ ঘোষণা করছি। ইসলামী আন্দোলন বাংলাদেশ সরাসরি যুদ্ধ ঘোষণা করছে। যখনই আমাদের প্রয়োজন হবে, সুযোগ হবে, ইসরায়েলের বিপক্ষে যা কিছু আছে সব নিয়ে ঝাঁপিয়ে পড়ে সবাই রাজি আছেন। সবাইকে কবুল করে নেন। ফিলিস্তিনের পক্ষে, ইসরায়েলের বিপক্ষে আগামী শুক্রবার জেলায় জেলায় এবং মহানগরীতে বিক্ষোভ মিছিল করা হবে ইনশাআল্লাহ। আর ফরিদপুরের যে শ্রমিক ভাইরা হত্যা হয়েছে, আজও সেই খুনিদেরকে অ্যারেস্ট করতে সরকার পারে নাই, ব্যর্থ হয়েছে। যদি সরকার তাও বাহানা করে তাহলে ইনশাআল্লাহ ফরিদপুরে আমরা বিশাল জনসভার ঘোষণা দেব। গোটা দক্ষিণ অঞ্চলের মানুষ একত্রিত হয়ে আমরা এই খুনিদের বিপক্ষে আন্দোলন করব। আমাদের সবাইকে মাজলুমের পক্ষে থাকার তৌফিক দান করেন।